সবচেয়ে তো বারবার এমএম তোরাই একবার আজ তো ফুল এনজয় করে নিলাম। গরমে ভালো না লাগলে এখনো কি করছো? এসে বড় এমএম তোরাই। আজ যেহেতু সানডে তাই বেরিয়ে পড়ি বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে। ওখানে মাত্র 2 ঘন্টা খেলে আমার ঘোরার টাকা হয়ে যায়। আজ যেহেতু অতিরিক্ত গরম দিয়েছে তাই প্ল্যান করি আজ সুইমিং করতে যাবো। তাই খেলাধুলা থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে আসি। সকাল থেকে যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি তাই বাড়িতে গিয়ে ঝটপট খেতে লেগে পড়ি। খাওয়া দাওয়া সেরে সবার প্রথম চলে যায় বন্ধু বাড়ি, তারপর বেরিয়ে পড়ি এমএম তোরাই দিকে। আমরা কিন্তু বেশি জন যাচ্ছি না, আমরা মাত্র 4 জনই যাচ্ছি। সময় না নষ্ট করে তোমাদেরকে ডাইরেক্ট নিয়ে যাই এমএম তোরাই গেটে। चलो भाई। 1 hour later. এমএম তোরাই গেটে এসে ঝটপট টিকিট কেটে আমরা ঢুকে পড়ি, তারপর চলে যাই সুইমিং করতে। কিন্তু তার আগে এই সমুদ্রটা পার করতে লাগবে। জায়গাটা কিন্তু অসাধারণ সুইমিং করার জন্য। আর জল দেখলে আমি যেটা করি তাড়াতাড়ি নেমে পড়লাম সুইমিং করার জন্য। তোমরা কোথায় ভাই? ঝটপট এসে পড়ো এমএম তোরাই। আর উপর থেকে আমি ঝাঁপ দিতে যাচ্ছিলাম কিন্তু এত ভয় লাগছিল। আর কয়েকদিন ধরে শিলিগুড়িতে এত পরিমাণে গরম দিচ্ছিল ধারণা বাইরে। তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো আর ওখানে কতটা পরিমাণে গরম আছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবে। নয়তো তোমরা যদি এই জায়গাটার মধ্যে আসতে চাও তাও কমেন্টে বলতে পারো। বন্ধুদের সাথে কয়েকটি ফটো তুলে নিলাম। শেষে সুইমিং করা কমপ্লিট হওয়ার পর আমরা বেরিয়ে পড়ি বাড়ি। যেদিক দিয়ে আসছিলাম ওদিক দিয়ে কিন্তু বেরিয়ে বাড়ি এসেই তো আমি অবাক, সুইমিং করতে গিয়ে এতটা কেটে গিয়েছে আমি জানি না। আর তোমরা প্লিজ বাংলা ব্লগারদের সাপোর্ট করে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে বাই বাই।